রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই 10টি ভেক্টরের প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর অথবা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, সঠিক ভেক্টর এবং নাল ভেক্টর। এগুলো আসলে কি সেগুলো আমরা জানবো, কেননা এগুলো এমসিকিউতে অনেক সময় চলে আসে। প্রথমে আমরা জানবো স্বাধীন ভেক্টর জিনিসটা কি। মনে রাখবেন, যে ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট করে দেওয়া নয় বা নির্দিষ্ট নয় সে ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। অর্থাৎ যে ভেক্টরের আদি বিন্দু আমরা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি বা স্থানান্তর করতে পারি। যেমন এই একটা ভেক্টর, আমি চিন্তা করলাম এটা এ ভেক্টর। এই এ ভেক্টরের আদি বিন্দু এখানে আসে না, আমরা এই ভেক্টরের আদি বিন্দু চলে এখান থেকে স্থানান্তর করে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে এসে স্থানান্তর করে দিতে পারি। এই যে এ ভেক্টর, ঠিক আছে। তবে মনে রাখতে হবে, এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুইটা ভেক্টর যেন সমান্তরাল হয়। দুইটা ভেক্টর যেন সমান্তরাল হয়। সমান্তরাল না হলে কিন্তু ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে এবং ভেক্টরের মান চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভেক্টরও চেঞ্জ হয়ে যায়। তাই ডিরেকশনটা ঠিক রাখতে হবে। মনে করেন এই একটা ভেক্টর, ঠিক এইটার সমান্তরাল করে এটার পাদবিন্দু এখান থেকে এখানে স্থানান্তর করে আমাদের এইটার সমান্তরাল আরেকটা ভেক্টর অঙ্কন করতে হবে। এইটার সমান্তরাল এবং এইটার সমান হতে হবে, ঠিক আছে। অতএব যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট নয়, আদিবিন্দু আমরা ইচ্ছে মতো স্থানান্তর করতে পারি। আবার আরেকটা উদাহরণ দিই, এই আরেকটা ভেক্টর, এই ভেক্টরের আদিবিন্দু এখানে, আমি এখান থেকে চাই এখানে আনতে, তাহলে এটার সমান্তরাল করে এখানে আরেকটা ভেক্টর এভাবে অঙ্কন করে দেব। এই যে সমান্তরাল হতে হবে প্লাস সমান হতে হবে। অর্থাৎ আদিবিন্দু ছিল এখানে, আমি আদিবিন্দু নিয়ে আসছি এখানে, এইটার আদিবিন্দু ছিল এখানে, আমি আদিবিন্দু নিয়ে আসছি এখানে, ঠিক আছে। অতএব সমান্তরাল আঁকতে হবে, সমান্তরাল আঁকতে হবে এবং সমান আঁকতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট নয়, আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, সেই ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। এখন আসি 2 নম্বর, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর জিনিসটা কি? 2 নাম্বার, ঠিক আছে। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট করে দেওয়া থাকবে। অর্থাৎ যে ভেক্টরের আদিবিন্দু আমরা বা যে ভেক্টরের পাদবিন্দু আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো না, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করে বলা থাকবে, সে ভেক্টরকে বলা হয় মূলত সীমাবদ্ধ ভেক্টর। যেরকম এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ছেদবিন্দু বা মূল বিন্দু। এই আমাদের বলা থাকলো যে কোনো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের আদিবিন্দু হবে মূল বিন্দু। যেমন ধরেন অবস্থান ভেক্টর, এর আগে আমরা অবস্থান ভেক্টর বা রেডিয়াস ভেক্টর সম্পর্কে পড়ছি। তাহলে রেডিয়াস ভেক্টরের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট দেওয়া থাকে। যেমন এখানে একটা বিন্দু পি, এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশকারী ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা আমি এখানে আঁকলাম। এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট। আমরা চাইলেই কিন্তু অবস্থান ভেক্টরের পাদবিন্দু এখানে আনতে পারবো না, বা এখানে এনের সমান্তরাল করে আঁকতে পারবো না, বা এটা করা যাবে না। অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় হবে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুতে, এটা মনে রাখবেন। অবস্থান ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া থাকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুতে। আমরা ইচ্ছে করে বা ইচ্ছে করলেই সেই পাদবিন্দু স্থানান্তর করতে পারবো না। অর্থাৎ যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করা যায় না, সে সকল ভেক্টরকেই মূলত বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। অর্থাৎ ইচ্ছে মতো আমরা চাইলে স্থানান্তর করতে পারবো না। এরপর সদৃশ ভেক্টর বা এই ভেক্টরের আরেকটা নাম আছে সমান্তরাল ভেক্টর। সদৃশ ভেক্টর জিনিসটা আসলে কি? দুইটা ভেক্টর যদি সোজা কথা সমান্তরাল হয় বা একই দিকে কাজ করে, তাহলে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। যেরকম ধরেন এটা কত নাম্বার? 3 নাম্বার। যেমন ধরেন এই একটা ভেক্টর এ, এবং এ ভেক্টরের দিকেই বা এ ভেক্টরের সমান্তরালে কাজ করা আরেকটা ভেক্টর বি। এ ভেক্টরও যেদিকে কাজ করতেছে, বি ভেক্টরও ঠিক একই দিকে কাজ করতেছে। দ্যাট মিনস এ ভেক্টর এবং বি ভেক্টরকে বলতে পারি আমরা সদৃশ ভেক্টর। অর্থাৎ এ এবং বি ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল, পরস্পর কিন্তু সমান্তরাল। কেননা এ এবং বি এর মধ্যে যদি আমরা লম্ব দূরত্ব বের করি, প্রত্যেকটা লম্ব দূরত্বই হবে সমান। অর্থাৎ এ এবং বি সমান্তরাল, ঠিক আছে। অতএব সমান্তরাল ভেক্টরেরই আরেকটা নাম হচ্ছে সদৃশ ভেক্টর। অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে কাজ করে, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়,
দুইটা ভেক্টর একই দিকে কাজ করা মানে হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল, ঠিক আছে? তাহলে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় বা একই দিকে কাজ করে তাহলে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। এখন আসি বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল। বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রেও দেখা যাবে দুইটা ভেক্টর সমান্তরাল, এই একটা ভেক্টর এবং এই আর একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমি ধরলাম এটা 4 নাম্বার, এই ভেক্টরটাকে আমি ধরলাম এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমি ধরলাম বি ভেক্টর। এই এ এবং বি ভেক্টরও কিন্তু সমান্তরাল, এরা কিন্তু সমান্তরাল, কিন্তু এরা কাজ করতেছে পরস্পরের ঠিক বিপরীত দিকে। এ কাজ করতেছে এই দিকে, আবার বি কাজ করতেছে ঠিক তার বিপরীত দিকে বা অপোজিট দিকে। অতএব দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় কিন্তু তাদের ডিরেকশন যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? অতএব দুইটা ভেক্টর সমান্তরাল, দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে, এই ক্ষেত্রেও তারা সমান্তরাল হতে পারে। আবার দুইটা ভেক্টরের ডিরেকশন পরস্পরের বিপরীত দিকে, এই ক্ষেত্রেও তারা সমান্তরাল হতে পারে। অতএব দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় কিন্তু তাদের ডিরেকশন যদি বিপরীত দিকে হয় পরস্পরের, তাহলে তাদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? বিসদৃশ ভেক্টর মানেই হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল কিন্তু তাদের ডিরেকশন বিপরীত দিকে পরস্পরের। এরপর আসি সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি? আমরা কি বলছিলাম যে ভেক্টরের মান এবং দিক, মান যদি পরিবর্তন হয়, দিক যদি পরিবর্তন হয়, অথবা যে কোনো একটার যদি পরিবর্তন হয় তাহলেই ভেক্টর পরিবর্তন হয়ে যায়। অতএব সমান ভেক্টর হতে গেলে মূলত দুইটা ভেক্টরের মান সমান হতে হবে এবং দিক সমান হতে হবে। অর্থাৎ সমান ভেক্টর, সমান ভেক্টর অতএব সমান ভেক্টর হতে গেলে মূলত আমাদের দুইটা ভেক্টরের মান সমান হওয়া লাগবে, দিক সমান হওয়া লাগবে। যেমন এই একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি ধরলাম এ ভেক্টর, এবং এই আর একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি ধরলাম বি ভেক্টর। এখন দেখা গেল এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দুইটা সমান, অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান কিন্তু সমান। এছাড়াও এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই দিকে কাজ করতেছে। এ ভেক্টর ওই দিকে কাজ করতেছে, বি ভেক্টর ওই দিকেই কাজ করতেছে। দ্যাট মিন্স তাদের মানও যেহেতু সমান, তারা যেহেতু একই দিকে কাজ করতেছে, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা বলবো পরস্পরের সমান ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ দুইটা ভেক্টরের ভ্যালু যদি সমান হয়, ডিরেকশন যদি সমান হয় বা ডিরেকশন যদি একই দিকে হয়, তাহলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, ঠিক আছে? এরপর আসি আমরা ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, বা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর। এটাকে মূলত ঋণ ভেক্টরও বলা হয়, ঋণ ভেক্টরও বলা হয়। আর ঋণাত্মক ভেক্টর জিনিসটা আসলে কি? সমান ভেক্টরের ঠিক তার উল্টা দিক। আমরা কি বলছি যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, দিক যদি সেম হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। এই ক্ষেত্রে আমরা দেখব এই একটা ভেক্টরের কথা চিন্তা করলাম আমরা এ ভেক্টর, এই আর একটা ভেক্টরের কথা আমরা চিন্তা করলাম বি ভেক্টর, ঠিক আছে? এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মান যদি সমান হয়, তাদের দিক যদি সমান হয়, তাহলে আমরা তাকে বলছি কি? সমান ভেক্টর। এখন ঠিক তার হবে উল্টাটা। এই একটা ভেক্টর এ ভেক্টর এবং এই আর একটা ভেক্টরের কথা আমি চিন্তা করলাম বি ভেক্টর, ঠিক আছে? এখন আমি দেখলাম এ ভেক্টর এবং বি ভেক্টরের মান বা ভ্যালু কিন্তু সমান, মান বা ভ্যালু সমান, কিন্তু দেখা যাচ্ছে এ ভেক্টর যেদিকে কাজ করছে বি ভেক্টর ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। অর্থাৎ তাদের মান সমান কিন্তু তাদের দিক পরস্পরের বিপরীত। এই ধরনের ভেক্টরকে মূলত বলা হয় বিপরীত ঋণাত্মক ভেক্টর। এই ধরনের ভেক্টর হচ্ছে পরস্পরের ঋণাত্মক ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে পরস্পরের ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, ঠিক আছে? এ এবং বি ভেক্টরকে বলা হয় পরস্পরের ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান হবে কিন্তু ডিরেকশন বিপরীত দিকে হবে, তাহলে এই ধরনের ভেক্টরকে বলা হয় ঋণাত্মক ভেক্টর। তো আশা করি বুঝতে পারছেন ঋণাত্মক ভেক্টর কি। এখন আমরা আসব সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর আসলে কি? কতগুলো ভেক্টর যদি একই রেখা বরাবর সমান্তরালে কাজ করে তাহলে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর।
সাত নাম্বার সমরেখ ভেক্টর। কতগুলো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে, কতগুলো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে, যেমন এই একটা সরলরেখা, এই সরলরেখা বরাবরই যদি অনেকগুলো ভেক্টর কাজ করে, ঠিক এভাবে, অর্থাৎ এই যে একটা ভেক্টর, এটাকে আমি ধরলাম বি ভেক্টর, এটাও বি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এই যে যেই ভেক্টরগুলো একই সরলরেখা বরাবর কাজ করতেছে না, অর্থাৎ কতগুলো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে, তাহলে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। ঠিক আছে, এরপর আমরা আসি সমতলীয় ভেক্টর। 7 নাম্বার পড়ালাম, এরপর হলো 8 নাম্বার সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর জিনিসটা কি? কতগুলো ভেক্টর, আগে আমরা কি দেখলাম যে সমরেখ ভেক্টর কি, কতগুলো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। আর সমতলীয় ভেক্টর কি, কতগুলো ভেক্টর যদি একই তলের ওপর থেকে ক্রিয়া করে বা একই তলের ওপর ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। যেমন এই চিন্তা করলাম একটা তল, ঠিক আছে, বা একটা সারফেস, এই আমি চিন্তা করলাম একটা তল বা একটা সারফেস, এই হচ্ছে কি একটা তল বা একটা সারফেস। সারফেসের কি থাকে, সারফেসের সাধারণত একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে এবং একটা ক্ষেত্রফল থাকে, এ ইকুয়াল এল ইন্টু বি, একটা ক্ষেত্রফল থাকে। তাই সারফেসের ওপর চিন্তা করলাম কতগুলো ভেক্টর কাজ করতেছে, একটা ধরলাম এ ভেক্টর, আর একটা ধরলাম বি ভেক্টর, আর একটা ধরলাম সি ভেক্টর। ঠিক আছে, অতএব কতগুলো ভেক্টর যদি একই তলের উপর কাজ করে বা একই তলের উপর ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। ঠিক আছে, অতএব এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, অতএব এখানে থাকা এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরকে বলা হয় সমতলীয় ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ কতগুলো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে, যেমন সি ভেক্টর, ডি ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর, এগুলোকে বলা হয় সমরেখ ভেক্টর। এবং কতগুলো ভেক্টর যদি একই তলের উপর ক্রিয়া করে বা একই তলের উপর কাজ করে তাহলে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। যেমন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এগুলো কি সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ভেক্টরগুলো বুঝতে পারছেন।